হ্যাঁ, বলে প্রজারা বেশ সুখেই আছে। কি বলো মন্ত্রী? আগে আপনার সুশাসন আর আমার বুদ্ধি এই নিয়েই তো আমরা জয় করে চলেছি মহারাজ। খালি নিজের ঢাক নিজে পেটায়। বুদ্ধি তো নেই, মাথাটা কুবুদ্ধিতে ভরা। তা যা বলেছ। তোমার বিচার ব্যবস্থার প্রতি আমার খুব আস্থা আছে। তবে কেউ কেউ আবার আমার বিচার বিবেচনার ওপর সন্দেহ প্রকাশ করে, আমাকে হেয় করার জন্য উঠে পড়ে লাগে। আমাকে উদ্দেশ্য করে বলছে, হ্যাঁ? ওই সেই প্রবাদটার মতো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। আমার এই বিচার ক্ষমতা আমার বাবার কাছ থেকে পাওয়া। আমি আমার বাবার কোলে বসে আইন শিখেছি। আইন শিখেতে উল্টে গেছেন, শুধু ভুলভাল। আপনার ভাগ্য ভালো যে আমাদের কৃষ্ণনগরের মানুষ খুব সৎ, এখানে চুরি চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটে না। এ কি গোপাল, তুমি চুপ করে আছো কেন? আহা, তুমি চুপ করে থাকলে কি ভালো লাগে? কি বলো সভাকবি? গোপাল থাকলে চুপ, আমরা বেকুব। না, সকাল থেকে তো অনেক বকচালি শুনছি, তাই আমি আর কথা বলতে চাইছি না মহারাজ। মাঝে মাঝে না ওই শ্রোতা হওয়া খুব ভালো। মহারাজ, এই দুজন রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে ঝগড়া করছিল, আমি ওদের দেখতে পেয়ে এখানে নিয়ে এসেছি। ও বাবা, পুঁটির বাবার ভগবানের মধ্যে ঝগড়া কেন? কি গো পুঁটির বাবা, কি হয়েছে? গোপাল, তুমি তোমার ভাড়ামি নিয়ে থাকবে। তোমার কাজ লোক হাসানো, আমার কাজ আইন বিচার এইসব, ঠিক আছে? হ্যাঁ 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 গোপাল, তুমি তোমার কাজ করবে আর মন্ত্রী মন্ত্রীর কাজ করবে। চলো চলো মন্ত্রী, তোমার বিচার শুরু করো। হ্যাঁ ভগবান, বলো বলো বাবা, তুমি ওই পুঁটির বাবার সাথে ঝগড়া করছিলে কেন, বলো। মন্ত্রীমশাই, কি আর বলবো, আমি আর এই পুঁটির বাবা দুজনে কাল একটা ঘন জঙ্গলে আটকে গিয়েছিলাম। সেইখানে আমার ঘোড়ার একটা বাচ্চা হয়, আর এই পুঁটির বাবা বলে কিনা এটা ওর ঘোড়ার বাচ্চা। আগে মহারাজ, আমার ঘোড়াটা মেয়ে ঘোড়া, আর ঘোড়াটার বাচ্চা হব হব করছিল, আর ভগবানের ঘোড়াটা ছেলে ঘোড়া। আর মানে তো বাচ্চা ঘোড়াটা আসলে পুঁটির বাবা। তা কি করে হয় মহারাজ, ঘোড়ার বাচ্চাটা আমার গাড়ির তলায় শুয়েছিল, আর বাচ্চা সবসময় বাবা মায়ের কাছেই থাকে, থাকে কিনা? মন্ত্রীমশাই বলুন বলুন, আপনি বলুন। মহারাজ, এই বিচার আপাতত স্থগিত রাখছি, কাল রায়দান হবে। বেশ, ঠিক আছে, তাহলে কাল সকালেই রায়দান হবে। ঠিক আছে মহারাজ। তাহলে আজকের মতো রাজসভার কাজ এখানেই শেষ হলো। গোপাল দাদা, আমার মেয়ে ঘোড়ার বাচ্চা ওটা, কিন্তু ওই ভগবান দাদা কায়দা করে বাচ্চাটা নিয়ে নিল। তুমি নিশ্চিন্তে থাকো, জয় সবসময় সত্যের হয়। কাল তুমি বিচারের রায়ের জন্য অপেক্ষা করো, আর তারপর সবটা আমার উপর ছেড়ে দাও, বুঝলে? ভরসা মুদের গোপাল, খুলবে তোমার কপাল। না না, মন খারাপ করো না, তুমি ঠিক বিচার পাবে। চলো, আমি তোমার সাথে তোমাদের বাড়ি যাব, আমার পুঁটির সাথে কিছু কথা আছে। বেশ তো, চলো না গোপাল দাদা। আমি এখন পুঁটিদের বাড়ি যাচ্ছি। ভেবো না, মিথ্যার জয় কখনো হবে না। বিজ্ঞানী, আমি মন্ত্রী মশাইকে জিততে দেব না। আজ মন্ত্রী মশাই আইন এবং বিচার নিয়ে অনেক বললেন, আমাকে চুপও করিয়ে দিলেন। কিন্তু মন্ত্রী মশাই ভালো করেই জানেন যে গোপাল চুপ করে থাকার লোক নয়। চললাম বিজ্ঞানী, সভাকবি, আমার এখন অনেক কাজ, চলি গো। মন্ত্রীমশাই, আপনার জন্য অপেক্ষা করছি। বলো কি দরকার? বিচারের রায় যেন আমার পক্ষে যায়। মানে বুঝতেই পারছেন মন্ত্রীমশাই, বাচ্চাটা আমি পেলে আমার কত কাজে লাগবে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাচ্চাটা মেয়ে ঘোড়া। রায় তোমার পক্ষেই যাবে, তবে আমাকে অনেক কলকাঠি নাড়াতে হবে, কেমন? তাই আমাকে 1000 সোনার মোহর দেবে, কেমন? আর এমন কি কথা, নিশ্চয়ই দেবো, দিতে তো আমাকে হবেই। ব্যাস 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 ব্যাস, তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে। আমার রায় তোমার পক্ষেই যাবে।
গোপালকে আমার বড় ভয় মন্ত্রীমশাই। ভয় করে কোনো লাভ নেই। ওকে আমি আর মহারাজ বলে দিয়েছি যে প্রশাসনিক ব্যাপারে কোনো কথা না বলতে। তাহলে তো ভালোই হলো, তাহলে কাল বাচ্চা মেয়ে ঘোড়াটা একেবারে আমার হয়ে যাবে তো। আরে অবশ্যই, ওটা নিয়ে একদম ভেবো না ভগবান, ধরেই নাও যে বাচ্চা মেয়ে ঘোড়াটা পেয়েই গেছো। মন্ত্রীমশাইয়ের জয় হোক। গোপাল দাদা, এবার কি করব বলো? ভগবান মিথ্যে বলে ঘোড়ার বাচ্চাটাকে নিয়ে নিল। আমি কি বিচার পাবো না? বাবা, গোপাল দাদু যখন কথা বলতে এসেছে তখন নিশ্চয়ই কিছু একটা ভেবে এসেছে, তাই না দাদু? হ্যাঁ রে মা, লড়বি তুই আর আমি তোকে পেছন থেকে সাহায্য করব। ঘাবড়াবি না। শোন, আমি তোকে কয়েকটা প্রশ্নের উত্তর শিখিয়ে দেব। কি প্রশ্ন গোপাল দাদু? রানীমা তোর বাবাকে আর ভগবানকে প্রশ্ন করবে, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আর দ্রুতগামী কি? কি? পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো ঝড়, আর দ্রুতগামী কি? সেটা হলো আলো। মনে থাকবে তো? মনে থাকবে। তারপরের প্রশ্নটা বলো। সবচেয়ে মোটা কি? কে সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? কি গোপাল দাদু? সবচেয়ে মোটা হলো মাটি, আর মাটি সবচেয়ে বেশি ভার বহন করতে পারে। বাহ, সবচেয়ে মোটা হলো মাটি। গোপাল দাদু, তুমি কত কি জানো গো? এর পরের প্রশ্ন হলো সবচেয়ে নরম কি? এটা আমি পারবো। বল দেখি মা, দেখি তুই পারিস কিনা। সবচেয়ে নরম হলো তুলো। আমি জানি সবাই তুলোই বলবে, কিন্তু তুলো নয় পুটি। সবচেয়ে নরম হলো মন। আর পরের প্রশ্ন? পরের প্রশ্ন হলো সবচেয়ে মধুর কি? পারবি কি পুটি বাবা? পারবে নাকি? না গো গোপাল দাদা, মুখ্য সূক্ষ্ম মানুষ আমি, কি করে জানবো? তুমি বলো। সবচেয়ে মধুর হলো ঘুম। ঘুম না হলে সব মাটি। তাহলে যা যা বললাম সব মনে থাকবে তো পুটিমা? থাকবে। এর পরের প্রশ্ন, আগুনের চেয়েও জ্বলন্ত কি? ওরে বাবা, এটা তো খুব শক্ত প্রশ্ন। আগুনের থেকেও জ্বলন্ত হলো পাপ। মনে থাকবে তো? থাকবে। এই প্রশ্নগুলোতে কি হবে গোপাল দাদা? এই প্রশ্নগুলোই তো তুরুপের তাস রে। দেখ না, এই প্রশ্নগুলো যখন রানীমা ভগবান আর তোর বাবাকে করবে, তখন ভগবান কি উত্তর দেবে সেটা নিয়ে আমি মোটেও ভাবিত নই। কিন্তু পুটির বাবা, তোমাকে বলি, যে প্রশ্ন আর উত্তরগুলো শুনলে সেগুলো তুমি বলবে না। তুমি বলবে আমি মুখ্য মানুষ, আমি কি করে এত সব জানবো? তোমাদের ভাববার সময় দেবেন রানীমা 3 দিন। এরপর আর বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তারপর আমি আমার ঘোড়ার বাচ্চা ফিরে পাবো। পাবে পাবে পাবে। তার আগে কত নাটক হবে। দেখো না, জীবনটাই তো নাটক। সব নাটকের পর ঘোড়ার বাচ্চাটা পেলেই হলো, ব্যাস। আমি এবার চলি। আমি এখন মহারাজা রানীমার সাথে দেখা করে আসি। আসল খেলাটা তো ওইখানেই। চলি গো, আসি রে বাচ্চারা। কি হবে কে জানে। গোপাল দাদার ওপর ভরসা নেই তোমার? আছে আছে, কিন্তু মনের মধ্যে খচখচটা যাচ্ছে না। যদি সব গোলমাল হয়ে যায়। সব কিছু ঠিক করে দেবে আমাদের গোপাল দাদু, আমি তাই নিশ্চিন্তে আছি। মহারাজের জয় হোক, রানীমার জয় হোক। বলো দাসী, কি খবর এত রাতে? বাইরে গোপাল দাদা অপেক্ষা করছে। এ কি গোপাল এত রাতে? কি এমন ঘটলো? ডাকো ডাকো, ওকে পাঠিয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। কি হলো বলুন তো মহারাজ, এত রাতে গোপাল কেন এলো? সেটা বুঝবার জন্যই তো ডাকলাম। মহারাজ রানীমার জয় হোক। বলো গোপাল, কিসের জন্য এত রাতে আমাদের কাছে এলে? কোনো বিপদ? রানীমা, একটা বিশেষ আর্জি নিয়ে আপনার কাছে এসেছি। আমার কথাটা ভালো করে শুনুন। বলো গোপাল, তুমি নিঃসংকোচে বলো। কাল সকালে মন্ত্রীমশাই একটা রায় দেবেন। আমার ইচ্ছে যে কাল আপনি রাজসভায় উপস্থিত হয়ে সমস্ত বিচার ব্যবস্থা পরিচালনা করবেন। মহারাজ আমাকে কোনো কথা বলতে মানা করেছেন রানীমা। এ কি গোপাল, ভুল কথা বললে কেন? না না না, আমি তো তোমায় কোনো কথা বলতে মানা করিনি। হ্যাঁ, শুধু বলেছি প্রশাসনিক কাজে কোনো কথা না বলতে, কারণ ওটা তো তোমার কাজ নয়। তাই তো প্রশাসনিক কাজে আমি আপনাকে চাইছি। আমাকে কি করতে হবে? সব শোনা হয়ে গেলে আপনি বাদী আর বিবাদী দুজনকে কয়েকটা প্রশ্ন করবেন।
বলবেন প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে এবং দুজনকে 3 দিন সময় দেবেন। তারপর তারপর তো আসল খেলা। বুঝলাম। তা কি কি প্রশ্ন গোপাল? তার মানে যখন ঘোড়াটা বাচ্চা দেয় তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ মন্ত্রী মশাই, সারাদিনের ক্লান্তিতে দু চোখে ঘুম জড়িয়ে এসেছিল, তাই আমি দেখিনি ঘোড়ার বাচ্চা দেওয়া। মহারাজ, তার মানে পুঁটির বাবা দেখেনি ঘোড়ার বাচ্চা দেওয়া। ভগবান, এবার তুমি বলো, তুমি কি বাচ্চা হতে দেখেছো? আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়, দেখি আমার ঘোড়ার গাড়িটা থেকে বাচ্চাটা বের হচ্ছে। কি, ঘোড়ার গাড়ি থেকে বাচ্চা বের হচ্ছে? এও কি সম্ভব? হ্যাঁ রানীমা, প্রথমে আমিও বিশ্বাস করিনি, ভাবছিলাম বোধহয় আমি স্বপ্ন দেখছি। চিমটির পর চিমটি কেটে, চিমটির পর চিমটি কেটে যাচ্ছি। দেখুন না হাতের অবস্থা, দেখুন না, সারা হাত একবারে লাল চাকা চাকা দাগে ভর্তি। যত সব। মহারাজ, সবকিছু শোনার পর এবার রায় দেবার পালা। রায় দেবার আগে আমার কিছু বলার আছে। কি বলার আছে রানীমা? আমি দুজনকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর পাবার পর রায় দান। তার মানে এখন রায় দান হবে না? নাও নাও রানী, ওদের দুজনকে প্রশ্নগুলো করে ফেলে। আমার প্রথম প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কি আর দ্রুতগামী কি? আমার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে মোটা কি? কে সবচেয়ে বেশি ভার বহন করতে পারে? তৃতীয় প্রশ্ন, সবচেয়ে নরম কি? চতুর্থ প্রশ্ন, সবচেয়ে মধুর কি? আর শেষ প্রশ্ন, আগুনের থেকে জ্বলন্ত কি? আমি তোমাদের 3 দিন সময় দেব। 3 দিন পর আমি তোমাদের উত্তর শুনবো, তারপর রায় দান। রানীমা, বিচারের সাথে এই প্রশ্নের কি কোনো সম্পর্ক আছে? আছে, সেটা উত্তর দেবার দিন বুঝতে পারবে। মহারাজ, এখন ঘোড়ার বাচ্চাটিকে আপনার আস্তাবলে নিয়ে আসার আদেশ দিন মহারাজ। খুব ভালো বলেছ রানী। প্রহরী, বাচ্চা ঘোড়াটাকে আমার আস্তাবলে অত্যন্ত যত্নের সঙ্গে নিয়ে যাও, আর সহিসকে বলো ওর যেন ঠিক মতো যত্ন হয়। হ্যাঁ, তাহলে আজকের মতো সভা এখানেই সমাপ্ত হলো, কেমন? কি থেকে যে কি হলো বলুন তো মন্ত্রী মশাই, মাঝের থেকে কতগুলো প্রশ্ন চলে এলো, আমি তো এইসব প্রশ্নের চিত্র বিচিত্র কিছুই বুঝতে পারছি না। ভগবান ভগবান, তুমি মোটেও ভেবো না, সব প্রশ্নের উত্তর আমি জানি। তোমাকে ভালো করে উত্তরগুলো বলছি, তুমি কাগজে লিখে ভালো করে মুখস্থ করে নাও, কেমন? কিন্তু আমার প্রশ্ন এরকমটা ঘটলো কেন? হঠাৎ রানীমা চলে এলেন, আমি না এর মধ্যে গোপালের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। না 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 না, এর মধ্যে গোপাল নেই। গোপাল নেই। গোপালকে কিরকম দাবড়িয়ে বসিয়ে দিয়েছি দেখছো না? ওকে কোনো কথা বলতে দিয়েছি? হ্যাঁ, না 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 না, এই ব্যাপারে কিছু করতে দিয়েছি দেখেছো? তুমি বরং উত্তরগুলো লিখে ভালো করে মুখস্থ করো। তুমি এই বাজিতে জিতে গেছো ভগবান। বলছেন? বলছি, নাও নাও নাও, প্রশ্নের ঝাঁপিটা খুলে ফেলো। প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী কে আর দ্রুতগামী কে? এটাও একটা প্রশ্ন হলো? এ তো খুব সহজ প্রশ্ন, খুব সহজ। ওই পালোয়ান সিং, ওর গায়ের কি জোর জানো? হ্যাঁ, পালোয়ান সিংটা কে আবার? আমি তো নামই শুনিনি। তুমি নাম শোনোনি? তাহলে থাক। বাঘ, হ্যাঁ, বাঘই হলো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী। হাতি কি দোষ করলো? হাতি হলো সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আরে আরে ঠিক বলেছো, ঠিক 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 ঠিক, হাতি হলো সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, আর দ্রুতগামী? ঘোড়া। ঘোড়ার চেয়ে আর কে দ্রুত গতিতে চলে? ঠিক, এটা একদম ঠিক বলেছেন। তাহলে প্রথম প্রশ্নটা হয়ে গেল। এবার দ্বিতীয় প্রশ্ন, সবচেয়ে মোটা কে? কে সবচেয়ে ভার বহন করতে পারে? এটা কিন্তু খুব শক্ত প্রশ্ন। মোটা কে? মোটা মোটা কে? মোটা কে কে কে? ও, এই সবচেয়ে মোটা তো ওই হাতি, আর সবচেয়ে ভার বহন করে গাধা। না না, হাতি হবে না, ওটা জলহস্তি হবে। গাধাটা ঠিক আছে। ঠিক 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 ঠিক। তাহলে উত্তরগুলো মগজে ঢুকিয়ে রাখছো তো? হ্যাঁ, এবার 3 নম্বর প্রশ্ন। প্রশ্নটা কি বলো? সবচেয়ে নরম কি? নরম কি কি বলুন তো মন্ত্রী মশাই? ওরে ওরে, সবচেয়ে নরম হলো শিমুল তুলোর বালিশ। বাহ, এটা আমি জানতাম। তারপরের প্রশ্ন, সবচেয়ে মধুর কি? মধুর কি? মধুর? ওহো, আরে এটার প্রশ্নের মধ্যেই তো উত্তর আছে। মধু 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 হলো সবচেয়ে মধুর, তাই মায়েরা বাচ্চার মুখে মধু দেয়, জানো তো?
আপনি শ্রেষ্ঠ মন্ত্রী, আপনি কত কি জানেন, জানতে জানতে জানোয়ার, এই না মানে জানতে জানতে জ্ঞানী। এবারে শেষ প্রশ্ন, হ্যাঁ, আগুনের থেকেও জ্বলন্ত কি? খুব সহজ প্রশ্ন, খুবই সহজ। উত্তর হলো আমার বউ। সবসময় জ্বলেই আছে, জ্বলেই আছে, নিজেও জ্বলছে আর আমাকেও জ্বালাচ্ছে, আগুনের থেকেও জ্বলন্ত। ব্যাস, তার মানে আমি তৈরি। মানে ঘোড়ার বাচ্চাটা তোমার হয়ে গেল। চলো, রাত হয়ে গেছে, তুমি তোমার বাড়ি যাও আর আমিও খেয়ে ঘুমিয়ে পড়ি। যাও। ঠিক আছে, ওই কথাই রইলো, চললাম। আজ তাহলে রায়দানের দিন। বাচ্চাটা কার, ঘোড়ার না ঘোড়ার গাড়ির, এর বিচার হবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে যে রানীমা 5টি প্রশ্ন করেছিলেন। এবার ভগবান আর পুঁটির বাবার থেকে রানী তার উত্তর নেবেন। প্রথমে ভগবান তোমাকে উত্তরগুলো জিজ্ঞাসা করি। বলো, আমার প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কে? হাতি। হাতি হলো সবচেয়ে শক্তিশালী, আর হরিণ হলো সবচেয়ে দ্রুতগামী। কি ঠিক বলেছি রানীমা? পরের প্রশ্ন মনে আছে? রানীমার মুখ দেখে তো কিছুই বুঝতে পারছি না, উত্তরটা তো ঠিকই দিয়েছি। পরের প্রশ্ন, সবচেয়ে মোটা কে? সবচেয়ে ভার বহন করে কে? নাও, এবার কি উত্তর দেবে বাবা ভগবান? সবচেয়ে মোটা হলো জলহস্তি, আমরা যাকে জলের হাতি বলি। কি দিল ভগবান, জ্ঞানের পোড়া কাঠ। আর সবচেয়ে ভার বহন করে কে? গাধা। আমার খুব কষ্ট হচ্ছে, প্রাণ খুলে হাসতে পারছি না। আরে, গোপাল মুচকি মুচকি হাসছে কেন? তবে কি উত্তরগুলো ভুল হচ্ছে? না না না, উত্তর তো ঠিক আছে। পরের প্রশ্ন, সবচেয়ে নরম কি? শিমুল তুলোর বালিশ। পরের প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে মধুর কি? রানীমা, এটার প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। তাই? তা কি লুকিয়ে আছে? মধু। মধুরের মধ্যে লুকিয়ে আছে মধু। বাহ, কি অসাধারণ পংক্তি! মধুরের মধ্যে লুকিয়ে আছে মধু, কলসি কাঁখে নিয়ে যায় গ্রামের বধূ। এবার কি শেষ প্রশ্ন? হ্যাঁ মহারাজ, এবার শেষ প্রশ্ন, আগুনের চেয়ে জ্বলন্ত কি? মন্ত্রী মশাইয়ের স্ত্রী। মানে মন্ত্রীগিন্নি কি করে হলো আগুনের চেয়ে জ্বলন্ত? ওই তো মন্ত্রী মশাই বললেন যে ওনার বউ সর্বদা জ্বলেই আছে, নিজেও জ্বলছে আর সবাইকে জ্বালাচ্ছে। এবার পুঁটির বাবা প্রশ্নের উত্তর দাও। রানীমা, আমি একদম মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি এত শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে পারবো না, তাই আমি পুঁটিকে নিয়ে এসেছি। তুমি এই শক্ত শক্ত প্রশ্নের উত্তর দিতে পারবে? পারবো। তাহলে বলো। আমি সব প্রশ্নগুলো জানি রানীমা, আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। ঠিক আছে, তবে বলো। রানীমা, আপনার প্রথম প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আর দ্রুতগামী কি? উত্তর হলো সবচেয়ে শক্তিশালী ঝড় আর দ্রুতগামী হলো আলো। অসাধারণ। তার মানে আমার উত্তরটা ভুল ছিল। পরের উত্তরটা দাও। পরের প্রশ্নটা ছিল সবচেয়ে মোটা কে আর সবচেয়ে ভার বহন করে কে? এর উত্তরটা হলো সবচেয়ে মোটা হলো মাটি আর সবচেয়ে বেশি ভার বহনও করে মাটি। খুব ভালো, খুব ভালো। আরে পুটি, তুই তো আমাদের মুখ উজ্জ্বল করে দিলি রে। পরের উত্তর, সবচেয়ে নরম কি? এটা ছিল আপনার প্রশ্ন রানীমা। ঠিক। এর উত্তর, সবচেয়ে নরম হলো মন। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। পরের উত্তর, রানীমা, পৃথিবীতে সবচেয়ে মধুর হলো ঘুম। ঘুমের চেয়ে মধুর আর কিছুই নেই। অসাধারণ পুটিমা। মন্ত্রী একটা বোকা, মূর্খ, আমাকে কিভাবে ফাঁসিয়ে দিল। আমি এবার ওকে ফাঁসাবো। আগুনের থেকে জ্বলন্ত কি? এর উত্তর পাপ। পুঁটি, তুমি সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। এবার বলো, তোমাদের সংসার কিভাবে চলে? আমার বাবা মাঠে ঘাটে জাল ফেলে মাছ ধরে, সেই মাছ আমরা জলে ভেজে খাই। মানে মাঠে ঘাটে জাল ফেলে মাছ ধরে, মানে আবার মাছ জলে ভেজে কেউ খায় নাকি? এটা তো বোকার মতো কথা বললে পুঁটিমা। কি জানি, ঘোড়ার গাড়ির যদি বাচ্চা হয় তবে মাঠে মাছও হতে পারে, আর সেই মাছ জলে ভেজে খাওয়াও যায়। খুব ভালো বলেছ পুঁটিমা, গোপালের উপযুক্ত নাতনি। না, বিচার শেষ, এবার তাহলে রায় দাও। রানী, তুমি তোমার রায় দাও। বাচ্চাটা ঘোড়ার, সুতরাং এই ঘোড়ার বাচ্চাটাকে পুঁটির বাবার হাতে তুলে দিতে হবে। আর মিথ্যে কথা বলে রাজসভার অমূল্য সময় নষ্ট করার জন্য ভগবানকে কারাগারে বন্দী করার আদেশ দিন মহারাজ। মহারাজ,
আমার একটা কথা আছে, আমি কি নির্ভয় বলতে পারি? অবশ্যই অবশ্যই, বলো বলো বলো। এই প্রশ্নের উত্তর আমাকে আমার গোপাল দাদু শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, গোপাল? মহারাজ, রাজসভায় আমার প্রশাসনিক কাজে কথা বলা বারণ, তাই কিছু বলিনি। কিন্তু রাজসভার বাইরে কিছু বলাতে তো বারণ ছিল না মহারাজ। গোপাল তো একদম ঠিক কথা বলছে। যখন দেখলাম বিচারের নামে ঘোড়ার ডিম হচ্ছে, তখন নিজেকে আর ধরে রাখতে পারিনি। সেই দিনই মাথায় নিয়ে নিই কি করতে হবে। তারপর আমার মাথায় যা যা এসেছে সেই দিয়ে বিচারটাকে নিরপেক্ষ করতে চেয়েছি মহারাজ। তোমাকে ধন্যবাদ একটা চমৎকার বিচার করার জন্য। প্রহরী, এই ভগবানকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। মহারাজ, আমি যদি দোষী হই তাহলে মন্ত্রীমশাইও সমান দোষী। উনি আমাকে জিতিয়ে দেওয়ার জন্য 1000 সোনার মোহর চেয়েছেন এবং আমি দিয়েওছি। হ্যাঁ। আর মন্ত্রী, একই শুনছি তোমার নাম। ছি 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 ছি। প্রহরী, মন্ত্রী মশাইকেও কারাগারে বন্দি করো। যাও, তোমরা তো দুজনে চোরে চোরে মাস্তুতো ভাই। যাও, এবার গলা চড়াচড়ি করে কারাগারে কাটাও। আমাকে আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। না না না, কোনো ক্ষমা নেই। অসৎ কাজ করবার সময় মনে থাকে না? যাও যাও, তোমার মুখ আর আমি দেখতে চাই না। আর করবো না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আর গোপাল, তোমাকে তোমার এই চমৎকার বিচারের জন্য এই যে 500 সোনার মোহর উপহার দিলাম। জয় গোপালের জয়। জয়।